হরে কৃষ্ণ। আগামী 10ই জুলাই বৃহস্পতিবার পবিত্র গুরু পূর্ণিমার দিন। বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই গুরু পূর্ণিমা তিথি। অত্যন্ত শুভ একটি দিন। এই দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করবে। তো এই দিনে কিছু করতে পারেন কিংবা না পারেন, অবশ্যই বাড়িতে একটি ফল এনে সামান্য একটি কার্য করুন। এতে সংসারের দারিদ্রতা দূরীভূত হবে এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা দৃষ্টি লাভ হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি শাস্ত্রে এই গুরু পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় মা লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, পূর্ণিমা তিথি এমনিতেই অত্যন্ত শুভ দিন, তার উপরে আবার এই গুরু পূর্ণিমা পড়েছে বৃহস্পতিবারে। মনে রাখবে, বারের থেকে তিথির গুরুত্ব খুবই বেশি। বৃহস্পতিবার সংসারে যদি দারিদ্রতা থাকে তবে সেক্ষেত্রে বলা আছে, যদি কোনো মায়েরা বৃহস্পতিবারে ব্রত করে এরকম কয়েক সপ্তাহ যদি কেউ করতে পারে তবে সেক্ষেত্রে তার সংসারের দারিদ্রতা দূরীভূত হয়ে থাকে। মানে হচ্ছে বৃহস্পতিবারে ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারলে, লক্ষ্মী দেবী হচ্ছে ঐশ্বর্যের দেবী, আর সেই পূর্ণিমা তিথি আরো মা লক্ষ্মীর বিশেষ দিন। তাই সংসারের দারিদ্রতা দূর করতে হলে এই লক্ষ্মী দেবীর ব্রত করা আবশ্যক। বিশেষ করে বছরের দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে কিন্তু এই গুরু পূর্ণিমা। কেন এই পূর্ণিমাটি শ্রেষ্ঠ? কেননা এই পূর্ণিমার দিনে স্বয়ং ব্যাসদেব জ্ঞানের মানে সপ্তাহেশ অবতার, ভগবানের অবতারকে 6 ভাগে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে গুণাবতার, লীলা অবতার, মন্বন্তর অবতার, যুগ অবতার এবং সপ্তাহেশ অবতার। তো এই মর্যাদা পুরুষোত্তম ভগবান ছিল রামচন্দ্র, ইনি ছিল গুণাবতার। আবার শ্রীকৃষ্ণ ভগবান, ইনি লীলা পুরুষোত্তম অবতার। এরকম করে এই যে ব্যাসদেব, ইনি ছিলেন ভগবানের সপ্তাহেশ অবতার, মানে ভগবানের সমস্ত জ্ঞান শক্তিতে আদিষ্ট হয়ে যিনি সমস্ত শাস্ত্রকে লিপিবদ্ধিত করেছিলেন। শাস্ত্র কিন্তু বৈদিক যুগে এরকম কোনো তাল পাতায় বা এরকম বই খাতায় লিপিবদ্ধিত ছিল না। শ্রুতি ধারায় গুরুদেব মানে সেটি পাঠ করত এবং শিষ্য তা শ্রবণ করত। এভাবে করে মানুষের মেধা শক্তি খুবই প্রখর ছিল, কোনো কিছু শ্রবণ করলে তা মনে রাখতে পারতো। এভাবে করে সেই শ্রুতি ধারায় দিব্যজ্ঞান প্রবাহিত হয়ে আসছিল। কিন্তু কালের প্রভাবে ব্যাসদেব বুঝতে পেরেছিল যে কালের প্রভাবে এই দিব্যজ্ঞান থাকবে না, ক্ষয়প্রাপ্ত হবে। তাই তিনি সেই শাস্ত্রকে লিপিবদ্ধিত করেছিলেন সর্বপ্রথমে। এই ব্যাসদেব হচ্ছে এই জন্য সপ্তাহেশ অবতার বলা হয়ে থাকে। তো সেই ব্যাসদেব যিনি যেদিনে আবির্ভূত হয়েছিল সেই দিনটি ছিল এই পবিত্র গুরু পূর্ণিমার দিন। অনেকে ভেবে থাকি যে গুরু পূর্ণিমা বোধহয় আমার গুরুদেবের জন্মদিন, কিন্তু না, গুরু পূর্ণিমা হচ্ছে ব্যাসদেবকে আদি গুরু বলা হয়। যদি শাস্ত্রে বলা আছে অদীক্ষিত হয়ে কখনো থাকা উচিত নয়, এমনকি যে ব্যক্তি অদীক্ষিত হয়ে মানে দেহত্যাগ করবে অদীক্ষিত হয়ে, সে ব্যক্তি নরকে গমন করতে হয় তাকে। অদীক্ষিতস্য বামরু কৃতম সর্বম নিরর্থকম। অদীক্ষিত হয়ে যে ধর্ম কাজ করে তা নিরর্থক হয়ে যায়। কিন্তু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যদি কেউ দীক্ষিত নাও হয় সেক্ষেত্রে মনে মনে সে ব্যক্তি ব্যাসদেবকে গুরু জ্ঞানে তারপরে তার পুজো করে এরপরে ধর্মানুষ্ঠান করলে তাতেও ফল হবে। শুধু তাই নয়, এই গুরু পূর্ণিমা এত বেশি কেন মহিমাপূর্ণ? এই গুরু পূর্ণিমার দিনে আমরা তো জানি সেই বুদ্ধদেবের কথা। বুদ্ধদেব জগতে কত সুন্দর একটা ধর্ম প্রচার করেছেন, অহিংস পরম ধর্ম। এই সুন্দর বাণী তিনি প্রচার করেছেন। তিনি যার জীবনের মাধ্যমে, নিজের আচরণের মাধ্যমে জগৎকে শিক্ষা দিয়েছেন। সেই বুদ্ধদেব তিনি বুদ্ধত্ব প্রাপ্ত হয়ে যেদিনে সর্বপ্রথম শিষ্যদেরকে জ্ঞান প্রদান করেছিলেন সেই দিনটি হচ্ছে এই পবিত্র গুরু পূর্ণিমার দিন। তাই এই গুরু পূর্ণিমার দিনকে এমনকি যারা বুদ্ধ ধর্মাবলম্বী রয়েছে তারা পর্যন্ত বিশেষভাবে প্রাধান্যতা দিয়ে আসছে। সেই বুদ্ধ পূর্ণিমা তিথি এবং এই গুরু পূর্ণিমা তিথি দুটি পূর্ণিমাই কিন্তু সেই বুদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও বিশেষভাবে মহিমাপূর্ণ। শুধু তাই নয়, এই গুরু পূর্ণিমার দিনে কিন্তু জৈন ধর্মাবলম্বীদের কাছেও একটা শুভ দিন। কেন? সেই জৈন ধর্মের মহাবীর তিনি বীরত্ব প্রাপ্ত করেছিল এই পবিত্র গুরু পূর্ণিমার দিনে।
তাই এই পূর্ণিমা এত মহিমাপূর্ণ, এজন্য প্রত্যেকটা ভক্তরা এই গুরু পূর্ণিমার দিনটি বিশেষ করে পালন করে। যাদের মা লক্ষ্মীর প্রতি ভক্তি রয়েছে তারা বিশেষ করে ভক্তি ভরে ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করে। বাঙালির প্রত্যেকটা ঘরে নয়, শুধু প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীদের ঘরেই কিন্তু বৃহস্পতিবারে তথা পূর্ণিমা তিথিতে লক্ষ্মী এবং নারায়ণের পুজো করা হয়। আমাদের আদি দেবতা হচ্ছে লক্ষ্মী নারায়ণ। এই যে বর্তমানে রাধা কৃষ্ণের উপাসনা করা হয়, কিন্তু বৈদিক যুগে মানুষ রাধা কৃষ্ণের উপাসনা নয়, যুগল মূর্তির লক্ষ্মী নারায়ণের সেবা করত। এবং এরা হচ্ছে আদি সেই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী তার কৃপা হলে সংসারের দারিদ্রতা দূরীভূত হয়। তিনি শুধু ঐশ্বর্যের দেবী বলে আমরা লক্ষ্মী দেবীকে চিনে থাকি, কিন্তু লক্ষ্মী দেবী ঐশ্বর্যের দেবী নয়, তিনি হচ্ছেন শান্তির দেবী, সমৃদ্ধির দেবী। তার কৃপা হলে সংসারে কোনো ঝুঁই ঝামেলা থাকে না, সকল অমঙ্গল দূরীভূত হয়ে থাকে। বিশেষ করে এই পূর্ণিমা তিথি আরো সায়েন্টিফিক ভাবেও বিশেষ মহিমাপূর্ণ বলা হয়েছে, কেননা সূর্যের আলোর থেকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে বৃক্ষবাদী তারা খাবার গ্রহণ করে বেঁচে থাকে। আবার এই যে বৃক্ষের মধ্যে এত সুমিষ্ট রসালো ফল আসে, আম্রফল, যে কোনো প্রকার ফল এত রসালো হয়, এগুলো হচ্ছে কিন্তু চন্দ্রের আলোয়, এগুলো সূর্যের আলোয় নয়। এই যে শস্যদানা এত পরিপুষ্ট হয়, যে স্থানে বলা হয়েছে শাস্ত্র মতে, যে স্থানে পূর্ণিমার আলো ভালো পড়ে ওই স্থানে ওই সময়ের জন্য শস্যদানা এবং ফলমূলাদি ভালো হয়ে থাকে। শুধু তাই নয়, এই যে ফুল প্রস্ফুটিত হয় এগুলো কিন্তু সূর্যের আলোয় নয়, এটা হয় চন্দ্রের আলোয়। তাই সূর্য এবং চন্দ্র দুটি গ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য মূলত এই পূর্ণিমার দিনে সাধু সন্ত মহাজনেরা অপেক্ষা করে থাকে সাধনা করার জন্য। এমনকি তান্ত্রিক মতে শুনলে হয়তো বা অবাক হবেন, অনেক বিদ্যা প্রয়োগ করা হয়, যেমন 10 মহাবিদ্যা রয়েছে, মারণ, বশীকরণ, তারপরে বিভিন্ন মানে বিদ্যা প্রয়োগ করা হয়। তো এইভাবে করে কিছু কিছু বিদ্যা আছে এই পূর্ণিমার দিনে প্রয়োগ করতে হয়, কেননা শুভ তিথি লাগে সেই বিদ্যাগুলো প্রয়োগ করতে। তাই তো পূর্ণিমার দিনটি অনেক ধর্মীয় কাজের জন্য বিশেষ শুভ এবং গুরুত্বপূর্ণ বলা হয়েছে। তবে স্বয়ং মহাদেব কিন্তু সেই দেবাদিদেব মহাদেব, শাস্ত্রে এমনটা বলা আছে, যদি কারো গুরুদেব না থাকে তবে সে মহাদেবকে গুরু জ্ঞানে তারপরেও তার সেবা করতে পারে, মানে ধর্ম কাজ করতে পারে। তো সেই মহাদেবও কিন্তু সপ্ত ঋষিকে এই গুরু পূর্ণিমার দিনে তিনি জ্ঞান দান করেছিলেন। তাই আমরা প্রথমত জেনে নিচ্ছি এত গুরুত্বপূর্ণ পূর্ণিমা, সেই গুরু পূর্ণিমা তিথিটা মূলত কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। গুরু পূর্ণিমা তিথি শুরু হবে আগামী 9 জুলাই বুধবার রাত 1:21 থেকে, থাকবে মূলত 10 জুলাই বৃহস্পতিবার রাত 2:04 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র গুরু পূর্ণিমা তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মানে আমাদের এই পূর্ণিমা পালন করতে হবে আগামী 10 জুলাই বৃহস্পতিবার। এবং এই দিনে অনেকের একটা কমন প্রশ্ন থাকে যে ব্রত কতক্ষণ পর্যন্ত করতে হবে, ব্রতের নিয়ম কি। যদিও আমরা অনেকে জানি বাঙালিরা কিভাবে ব্রত করতে হয়, তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি। যে কোনো ব্রত করার ক্ষেত্রে ব্রতের আগের দিনে সংযম পালন করতে হয়, নিরামিষ খাবার আদি গ্রহণ করতে হয়, খারাপ ভাষা, ঝগড়া, ঝই ঝামেলা পছন্দ করে না কিন্তু মা লক্ষ্মী। আমরা অনেকে আছে বছরের একটা দিন লক্ষ্মী পুজো করি আর খোঁজ থাকে না, এটিও একটি অপরাধের। মনে রাখবে, এটাকে বলে মূর্তি পূজক। আর মূর্তি পূজক কখনো প্রকৃত কৃপা লাভ করতে পারে না। একদিন পুজো করবার বিসর্জন দিয়ে দেব, সারা বছর ওই ঘরে আর কোনো পুজো হবে না, এতে কিন্তু মা লক্ষ্মী সেখানে অবস্থান করে না। প্রতিদিন সন্ধ্যাকালে ঠাকুর প্রদীপ জ্বালতে হয়, সংকীর্তন, নাম কীর্তন আদি করতে হয়। এতে মা লক্ষ্মীর কৃপা হয় সেই সংসারে। হয়তোবা ধন সম্পদ ততটা নেই, কিন্তু পরিবারে যারা রয়েছে, রোগ ব্যাধি নেই, ঋণদান নেই, সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করতে পারে। তাহলে বুঝতে হবে সেই সংসারের প্রতি মা লক্ষ্মীর কৃপা একটুকু হলেও কিন্তু রয়েছে। এটা হচ্ছে মা লক্ষ্মীর কৃপা। আর সেই লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে হলে শুধু এই মাসে একটা দিন পূর্ণিমার দিনে আমি লক্ষ্মী পুজো করবো আর সারা বছর পুজো করবো না, এটা নয়। প্রতিদিন আপনি লক্ষ্মী নারায়ণের পুজো করুন, অথবা যারা রাধা কৃষ্ণের পুজো করবেন তারা অবশ্যই প্রতিদিন করুন। এতে বিশেষ মঙ্গল হয়, জীবনের শুধু দারিদ্রতা নয়, সকল ক্ষেত্রে পরম উন্নতি লাভ হয়ে থাকে। তো সেই ব্রতের নিয়ম হচ্ছে এভাবে করে ব্রতের আগের দিনে সংযম পালন করে এই পূর্ণিমার দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠতে হয়। কেননা আমরা অলস, বেশি বেলা করে ঘুমাতে পছন্দ করি। শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি ঘুমিয়ে থাকে তার ভাগ্যটাও ঘুমায়। এজন্য প্রত্যেকের সূর্য উদয়ের পূর্বে ঘুম থেকে ওঠা উচিত, শাস্ত্রমতে বলা হয়েছে। এবং ঘুম থেকে উঠে আমাদের সকালবেলা কিছু কার্যের মাধ্যমে জীবনটা কিন্তু পজিটিভ শক্তির মাধ্যমে আরো ভালো কিছু প্রাপ্ত করা সম্ভব। এজন্য একটা কথা রয়েছে যে মর্নিং শোজ দ্য ডে। তুমি সারাদিন কেমন ভাবে কাটবে তোমার সকালবেলা তার একটা শিরোনাম বা ভূমিকা দেখিয়ে দেয়। কিন্তু এই জন্য সকালবেলা উঠেই কিন্তু কাজকর্ম শুরু করতে নেই,
সকালবেলা উঠে স্নান আদি করে সম্ভব হলে ঠাকুর পুজো দিতে হয়, অথবা আপনি দীক্ষিত হলে সেই গুরুদেবের মন্ত্র জপ করতে হয়। এই কলিযুগে সব থেকে শ্রেষ্ঠ উপায় হচ্ছে মনস্কামনা পূরণের জন্য অথবা ভগবানের কৃপা লাভের জন্য তার মন্ত্র, দিব্য মন্ত্র জপ করা। এর উপরে কোনো শ্রেষ্ঠ উপায় নেই। এই মন্ত্র জপের মাধ্যমে সব থেকে আমরা ধনী হতে চাই, কিন্তু ধন কাকে বলে আমরা সেটা অনেকে জানি না। প্রকৃত ধনী কাকে বলে? এই যে সেই রূপ গোস্বামীর কাছে একটা ব্যক্তি গিয়েছিল, একটা ব্যক্তি, তিনি মহাদেবের তপস্যা করেছে অনেক কাল। তপস্যায় মহাদেব সন্তুষ্ট হয়ে সেই ব্যক্তির কাছে আসলো, বলল তুমি কি চাও বলো। সেই ব্যক্তি তখন মহাদেবকে বলল যে প্রভু, আমি অনেক ধনী হতে চাই, আমাকে অনেক ধন সম্পদ দাও। তখন মহাদেব বলল যে আমার কাছে সম্পদ নেই, তুমি একটা কাজ করো, তুমি বৃন্দাবনের সনাতন গোস্বামীর কাছে যাও, তার কাছে একটা পরশ পাথর আছে, সেই পরশ পাথর তোমাকে দিবে, তুমি তাহলে অনেক ধনী হতে পারবে। তো ঠিক আছে, সেই সাধক বৃন্দাবনে এসেছে, বৃন্দাবনের নাম করা বাবাজি সেই সনাতন গোস্বামীর কাছে গেল, গিয়ে প্রণাম করলো এবং সমস্ত কাহিনী বলল যে আমাকে মহাদেব পাঠিয়েছে, দেবাদিদেব মহাদেব, আপনার কাছে নাকি একটি পরশ পাথর আছে। তখন সেই সনাতন গোস্বামী বলল, ও তুমি পরশ পাথর নিতে এসেছো, ঠিক আছে, গিয়ে দেখো আমার এই ভজন কুটিরের পিছনে কোথাও হয়তো বা পড়ে আছে। সেই ব্যক্তিটা তো মহা আনন্দে সেই কুটিরের পিছনে গিয়ে খোঁজাখুঁজি করতে করতে দেখলো অর্ধেক মাটির নিচে ঢুকে গিয়েছে। এমন অবস্থায় সেই পরশ পাথরটি পড়া রয়েছে। ঠিক আছে, সেই ব্যক্তি নিয়ে তো মহা খুশি, সে আনন্দে উৎফুল্ল হয়ে রাস্তা দিয়ে যাচ্ছে বাড়ির দিকে। যেতে যেতে তার মনে একটা প্রশ্নের উদয় হলো যে সনাতন গোস্বামী সে এত বড় মহামূল্যবান একটা পরশ পাথরকে তুচ্ছ জ্ঞান করে ফেলে দিয়েছে তার কুটিরের পিছনে, না জানি তার কাছে আরো বড় মহামূল্যবান সম্পদ আছে। কেন? যে ব্যক্তি এত মহামূল্যবান সম্পদকেও তুচ্ছ জ্ঞান করতে পারে, তার মানে তার কাছে আরো মূল্যবান কোনো সম্পদ আছে। যদি আমি সেই সম্পদটি চাই, ইনি তো সাধু মানুষ, ইনি সেই সম্পদ দিয়ে কি করবে? হয়তো আমাকে দিলেও দিতে পারে। ঠিক আছে, তখন সেই ব্যক্তিটা আবার ফিরে গেল সনাতন গোস্বামীর কাছে, গিয়ে প্রণাম করে বলল, বাবাজি একটা কথা বলবো। বলো বাবা। বলে যে আপনি এত মহামূল্যবান একটা মণিকে বা একটা সেই মানে পরশ পাথরকে আপনি ফেলে রেখেছেন, তার মানে আপনার কাছে হয়তো বা আরো মহামূল্যবান কোনো সম্পদ আছে। তখন সেই সনাতন গোস্বামী বলতে লাগলো, অবশ্যই আছে, তুমি কি নিতে চাও সেই সম্পদ? হ্যাঁ গুরুজি, আমি নিতে চাই। তাহলে একটা কাজ করো, শুদ্ধ হয়ে এই যমুনা নদী থেকে স্নান করে আসো, তোমাকে আমি সেই মহামূল্যবান সম্পদ দিব। এরপরে সেই ব্যক্তিটি স্নান করে আসলো, তাকে কৃষ্ণ নামে দীক্ষিত করেছিল। এখান থেকে এই ব্যক্তিকে বলেছিল, এটা হচ্ছে মহামূল্যবান সম্পদ, যাহা কিছু মনি ঋষিরা যুগ যুগান্তর তপস্যা করে লাভ না করতে পারে। তুমি যদি এই এই দিব্য মন্ত্র ভালোভাবে ভালোভাবে জপ করে ভগবানের সাধনা করতে পারো, নিঃসন্দেহে তুমি ভগবানকে পর্যন্ত প্রাপ্ত করবে, যার থেকে সমস্ত জগৎ প্রকাশিত, এত মূল্যবান রত্ন যার থেকে প্রকাশিত। তখন সেই ব্যক্তিটা এই দিব্য মন্ত্র জপ করে ভগবানের এক বিশেষ কৃপা লাভ করেছিল। তাই তো এই দিনে আপনি কিছু না করতে পারলেও বিশেষভাবে সেই মন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র প্রত্যেকে জপ করতে পারেন। এবং যদি কারো সেরকম মনস্কামনা থাকে, তবে আপনি মন্ত্র জপ করার শেষে ভগবানকে একটা পুষ্প নিবেদন করে সেই মনোবাসনার কথা ভগবানকে জানাতে পারেন। এতে একটুকু হলেও ভগবানের কৃপায় সেই মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। তো এজন্য আপনারা এই গুরু পূর্ণিমার দিনে কিছু না করতে পারলেও হয়তোবা আপনি কাজে যাবেন, সকালবেলা ঘুম থেকে উঠে এই বিশেষ শুভ দিনে আপনি অবশ্যই গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করবেন। গুরু পূর্ণিমা কেন? মনে রাখবে, গুরু ছাড়া গৌরাঙ্গ ভজে সে পাপী নরকে মজে। গুরু বিনা গৌরাঙ্গের ভজনা করতে নেই। শাস্ত্রে বলা আছে যে গুরুরষ্ট যদি হয় তবে কৃষ্ণ তাকে ক্ষমা করতে পারে না। তাই তো বলা আছে, ইয়স্য প্রসাদ ভগবৎ প্রসাদ, যার কৃপা হলে ভগবানের প্রসাদ। প্রসাদ মানে হচ্ছে কৃপা। যে ব্যক্তি প্রসন্ন হলে ভগবান কৃপা করে। আর ইয়স্য প্রসাদন্য গতি কুতয়োপি, কিন্তু যে ব্যক্তি অপ্রসন্ন হইলে ত্রিভুবনে কোথাও গতি থাকে না। আমি সেই শ্রী গুরুদেবের চরণ বন্দনা করি। আর সেই শ্রী গুরুদেব অপ্রাকৃত গুরুদেব। এবং এই গুরু পূর্ণিমার দিনে আরেকটি কাজ করবেন, কিছু না করতে পারলেও, তা হচ্ছে যে শাস্ত্রাদি পাঠ করা উচিত। কেন? স্বয়ং ব্যাসদেব তার বিশেষ কৃপা লাভ করতে হলে শাস্ত্রগ্রন্থ পাঠ করা উচিত। জ্ঞানের থেকে পবিত্র বস্তু জগতে দ্বিতীয় কিছু নেই। জ্ঞান হচ্ছে মহাপবিত্র বিষয়। আর সেই ব্যাসদেব তিনি জগতের মাঝে এই জ্ঞানকে প্রচার করার জন্য তার প্রথম প্রয়াস ছিল। কিন্তু বর্তমানে এত মানুষ, এত লেখক পাচ্ছে, কিন্তু সর্বপ্রথম লেখক কিন্তু এই ব্যাসদেব, যিনি সমস্ত শাস্ত্রকে, বেদকে লিপিবদ্ধিত করেছেন আমাদের মনুষ্য জীবনের কল্যাণের জন্য। তাই এই দিনে বিশেষ করে শ্রীমদ্ ভগবদ গীতা প্রত্যেকের পাঠ করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী
শাস্ত্রে বলা আছে। এই যে ব্যাসাসন দেখি, এটাও একটা ব্যাসাসন, যেখানে বসে এই কৃষ্ণ কথা বলছি বা এই বিষয়গুলো আপনাদের সাথে উপস্থাপন করছি। কেন? শাস্ত্রের তথ্যগুলোকে উপস্থাপন করতে হয়। আর যেখানে বসে পাঠ করা হয় ওই স্থানটাকেই ব্যাস আসন বলা হয়। এটা আমার ব্যক্তিগত মন গড়া কোনো কথা বলার জন্য নয়, ব্যাসদেবের কথাগুলোকে পুনশ্চারণ বা পুনরুচ্চারণ করতে হয়, এজন্য ব্যাসাসন বলা হয়। আর সেই শাস্ত্র কথা পাঠ করার আগে অথবা গীতা পাঠের আগে কিন্তু একটা বিশেষ মন্ত্র উচ্চারণ করতে হয়, সেটি হচ্ছে ওম নারায়ণম নমস্কৃত্যম নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসাম তদ্জয়ম উদীরয়েৎ। এর মানে হচ্ছে আমি নরনারায়ণ ভগবানকে, ব্যাসদেবকে, সরস্বতী মাতাকে প্রণাম করি। মানে হচ্ছে ব্যাসদেবকে স্মরণ করে তারপরে এই শাস্ত্রগ্রন্থ আদি কিন্তু পাঠ করা হয় শ্রদ্ধাবনত চিত্তে। তাই আপনারা এই শুভ দিনে সকালবেলা ঘুম থেকে উঠে, আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি, এই দিনে দারিদ্রতা দূরীভূত করার জন্য সামান্য একটি ফল দিয়ে কোন কার্যটি করবেন। তবে এই দিনে অবশ্যই সকালবেলা চেষ্টা করবেন শ্রীমদ্ ভগবদ গীতা অথবা শাস্ত্র আদি পাঠ করতে। শাস্ত্রে এই গীতার মাহাত্ম্যেই বলা আছে যে মলিনে মোচনাম পুংসাম জল স্নানাম দিনে দিনে সকৃত গীতামৃত স্নানাম সংসারমল নাশনাম। প্রতিদিন যদি কেউ গঙ্গা জলে স্নান করে তবে সে ব্যক্তির দেহটা পবিত্র হয়, কিন্তু কোনো ব্যক্তি যদি গীতারূপী অমৃত জলে একবার অবগাহন করে তবে তার জন্ম জন্মান্তরের পাপরাশি বিদূত হয়ে যায়। এজন্য এই পবিত্র সেই পূর্ণিমা তিথি, বিশেষ করে গীতা পাঠকে অত্যন্ত মহিমাপূর্ণ বলা আছে এই পূর্ণিমার দিনে। কেননা অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্যফল লাভ হয়, কিন্তু এই পবিত্র গুরু পূর্ণিমার দিনে সেই ধর্ম কাজ করলে তার থেকে সহস্রগুণ বেশি পুণ্যফল লাভ হয়ে থাকে। দেখবেন সিম কোম্পানিগুলো মাঝে মাঝে কখনো অফার দেয় যে আপনি এই সময় 1 টাকা ভরুন বা 10 টাকা ভরুন 1 জিবি ফ্রি পাবেন, এত টাকা ভরুন এত মিনিট ফ্রি পাবেন। তো ভগবানেরও কিছু বিশেষ অফার, বিশেষ কিছু তিথি দিয়ে থাকে, একাদশী তিথি, পূর্ণিমা তিথি। এই সময় আপনি ধর্ম কাজ করলে সহস্রগুণ বৃদ্ধি পাবে আপনার সেই ধর্মফল। আপনি এই সময়ে এই ধর্ম কাজ করলে কখনো নরকগামী হতে হবে না, এটি শাস্ত্রে কিন্তু বিশেষভাবে উল্লেখ আছে। তার মধ্যে একটা বিশেষ শুভ বিষয় হচ্ছে কিন্তু বা দিন হচ্ছে কিন্তু এই পবিত্র গুরু পূর্ণিমার দিনে। তো এই দিনে আপনারা অবশ্যই সকালবেলা উঠে সেই স্নান করবেন। আবার গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য কথা বলা আছে, গঙ্গায় স্নান করতে হয় পবিত্র দিনে, বিশেষ করে এই পূর্ণিমার দিনে গঙ্গায়। যাদের বাড়ি গঙ্গার পাশে তারা অবশ্যই গঙ্গায় স্নান করবে, কিন্তু গঙ্গার পাশে বাড়ি না হলে আপনারা অবশ্যই, যদি দূরে থাকেন সেক্ষেত্রে বলা আছে যে স্নান করার সময় 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে যদি কেউ স্নান করে তবে সেক্ষেত্রেও গঙ্গা স্নানের সমান ফল সে ব্যক্তি লাভ করতে পারবে। এটাও হচ্ছে গঙ্গা স্নানের একটা নিয়ম বলা হয়েছে। কিন্তু যারা এই পবিত্র পূর্ণিমার দিনে ব্রত করবে তারা কি ফল লাভ করবে? যারা এই পূর্ণিমার দিনে ব্রত করবে তাদের জন্য বলা আছে তাদের সংসারের অলক্ষ্মী দূর হয়ে থাকে। লক্ষ্মী যেখানে অবস্থান করে সেখানে অলক্ষ্মী আসতে পারে না। মনে রাখবে, অলক্ষ্মী এবং লক্ষ্মী এটা দুজন শত্রুতার সমান বলা চলে। যদিও অলক্ষ্মী হচ্ছে লক্ষ্মী দেবীর দিদি, মানে বড় বোন, তারপরেও যেখানে অলক্ষ্মী থাকে সেখানে কখনো লক্ষ্মী দেবী অবস্থান করতে পারে না। কিভাবে বুঝবেন পরিবারে অলক্ষ্মীর ভর রয়েছে? যদি দেখেন যে পরিবারে হয়তো বা টাকা পয়সা আছে কিন্তু সংসার উজাচ্ছে না, ভালো কিছু হচ্ছে না, অথবা পরিবারের কোনো মানে মানে সবাই সুখী আছে, হঠাৎ একটা রোগ ব্যাধি, ঋণ দানা, অমঙ্গল, সবসময় চিৎকার চেঁচামেচি, ঝই ঝামেলা অথবা দারিদ্রতা লেগেই রয়েছে, একটা অশুভ পরিবেশ বিরাজ করছে, বুঝতে হবে হয়তোবা সেখানে অলক্ষ্মী রয়েছে, না হলে সেখানে কোনো অপদেবতার অথবা কোনো গ্রহের উপদ্রব ঘটেছে সেই পরিবারে। এমনটা যদি হয় তবে সেক্ষেত্রেও বলা আছে যদি কেউ এই পবিত্র পূর্ণিমার দিনে ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারে। আমরা কি করি? শুধুমাত্র লক্ষ্মী দেবীর পুজো করি, কিন্তু মনে রাখবে একাকী লক্ষ্মী দেবীর পুজো করা উচিত নয়। লক্ষ্মী এবং নারায়ণ দুজনেরই পুজো করতে হয়, তবে হয় প্রকৃত কল্যাণ। এবং এই লক্ষ্মী নারায়ণের পুজো করার পরে এতে কিন্তু বিশেষ করে এই পূর্ণিমার দিনে পুজো করলে এতে সমস্ত গ্রহের দোষ উপদ্রব নাশ হয়ে থাকে। এবং এই দিনে অবশ্যই এই যে পরাশরের পুত্র ব্যাসদেব কিভাবে তিনি আবির্ভূত হয়েছিল না বললেই নয়। এই গুরু পূর্ণিমার দিন সব থেকে বেশি মহিমাপূর্ণ এজন্যই, কেননা ভগবানের সপ্তাবেশ অবতার স্বয়ং ব্যাসদেব তিনি আবির্ভূত হয়েছিলেন। এবং সেই ব্যাসদেব ছিল পরাশর পুত্র, পরাশর মুনি। তিনি মা ছিল মূলত সত্যবতী, যা তো আমরা জানি, কিন্তু এই সত্যবতী ছিল কিন্তু ধীবর কন্যা, মানে হচ্ছে জেলের কন্যা। জেলের কন্যা স্বাভাবিকভাবে তারা নিচু জাতি, যদিও নিচু জাতি বলে কিছু নেই, সবাই মানুষ, তারপরেও কাজের ক্ষেত্রে গুণ এবং কর্ম অনুসারে শ্রীমদ্ ভগবদ গীতায় বলা আছে চতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস, মানে কর্ম এবং বর্ণ অনুসারে মানুষকে ভাগ করা হয়েছে। মানুষ মানুষ সবাই সমান, তারপরেও কর্ম অনুসারে বিভাগ রয়েছে।
তো এর জন্য এই যে জেলে কন্যা স্বাভাবিকভাবে মাছের কাজ করায় তার শরীর থেকে দুর্গন্ধ আসতো এই সত্যবতী, কিন্তু দেখতে খুবই রূপবতী ছিল। তো এই সত্যবতী সে মাঝির কাজ করত। একবার কি হলো, এরকম করে সেই পরাশর মুনি সেই নদী পার হচ্ছিল, হঠাৎ নৌকায় বসে তিনি জানতে পারলেন পরাশর মুনি ভালো জ্যোতিষ বিদ্যার গণনা করতে পারত। হঠাৎ পরাশর মুনি দেখতে পারলেন এই সময়ে ভগবানের একটা দিব্য অবতার আবির্ভূত হবার শুভ যোগ। তাই পরাশর মুনি এই চিন্তা করে তিনি সেই সত্যবতীর সাথে নির্জন স্থানে মিলিত হওয়ায় সেখান থেকেই ব্যাসদেবের জন্ম হয়েছে। এবং তখন সেই সত্যবতী পরাশর মুনিকে বলেছিল যে প্রভু, আমাকে তো জগতের জীব নিন্দা করবে। তখন পরাশর মুনি বর দিয়েছিল যে দেবী, তোমাকে কেউ নিন্দা করবে না, তুমি হবে জগতের পূজনীয় ব্যক্তি। শুধু তাই নয়, তোমার শরীর থেকে পদ্মের মতো সুবাস আসবে, তোমার কৌমারী জীবন নষ্ট হবে না, এবং কি তোমার গর্বে ভগবানের এক দিব্য পুরুষ আবির্ভূত হবে, তোমার জীবনকে ধন্য করবে সে। এই জন্য তোমার সাথে আমি মিলিত হয়েছি। এরপরে মূলত সেই পুত্র, যদিও তিনি সত্যবতীর গর্ভে আবির্ভূত হয়েছেন, কিন্তু পরাশর মুনি সেই ব্যাসদেবকে নিয়ে লালন পালন করেছিলেন এবং নিজে পরাশর মুনি নিজের হাতে গড়ে তুলেছিলেন এই ব্যাসদেবকে। নিজে উপাধি দিয়েছিলেন কিন্তু কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, এটি তার বাবার উপাধি ছিল। কিন্তু তো সেজন্য মূলত এই পূর্ণিমা তিথি, এই দিনে কিছু কার্য করাকে অত্যন্ত শুভ এবং মঙ্গলের বলা আছে। প্রথমত হচ্ছে দান করা, বিশেষ করে যে কোনো পূর্ণিমার দিনে অত্যন্ত সৌভাগ্যের বলা হয়েছে। দান এই দ্রব্যেন শুদ্ধতি। আমরা অনেকে আছে দান করতে চাই না, আমি খুবই গরিব, আমি কেন দান করব। কিন্তু মনে রাখবেন, দানের মাধ্যমে ধন কখনো কমে না, বরং আরো বৃদ্ধি পায়। আমরা এগুলো আগেও আলোচনা করেছি এবং ভবিষ্যতেও করব। কেন? এই দানের মতো পবিত্র বস্তু জগতে কিছু নেই। যদি কোনো বাড়ি থেকে কোনো অতিথি বিনা আপ্যায়নে খালি মুখে ফিরে যায়, তবে ওই গৃহের সমস্ত পুণ্য সেই অতিথির সাথে গমন করে। আমরা অনেকে আছে ঠাকুর পুজো করি, কিন্তু অতিথির সেবা করতে চাই না। শাস্ত্রে বলা আছে অতিথি দেবো ভব, মানে হচ্ছে অতিথির দেবতা তুল্য। অথবা এমনও হতে পারে যে হয়তোবা এই পূর্ণিমার দিনে স্বয়ং মা লক্ষ্মী দেবী কোনো বৃদ্ধার বেশ ধরে তোমার বাড়িতে কৃপা করতে গিয়েছে, কিন্তু তুমি না চিনে তার জন্য অপরাধ করলে। এরকমটা কখনো করা উচিত নয়। এজন্য অতিথির সেবা করা উচিত প্রত্যেকটা গৃহস্থদের। শত্রু, এমনও শাস্ত্রে বর্ণনা করা আছে, শত্রু যদি কোনো গৃহে গমন করে, তবে এমন ভাবে তার সঙ্গে ওই সময়ে ব্যবহার করা উচিত যেন সে মনে করে আমার এই পরম বন্ধু। এমন ভাবে আলাপ ব্যবহার করা উচিত। কিন্তু তাই কখনো কোনো সারে কারো সাথে কটু কথা বলতে নেই, অন্তত পক্ষে এই শুভ পবিত্র পূর্ণিমার দিনে। এবং এই পূর্ণিমার দিনে কোন জিনিস দান করাকে সব থেকে শ্রেষ্ঠ বলা আছে, আপনারা এই দিনে আমি বলবো কিছু শাস্ত্র গ্রন্থ, বিশেষ করে শ্রীমদ্ ভগবদ গীতা দান করতে পারেন। কেননা জগতে যত প্রকার দান রয়েছে, বলা আছে স্বর্ণ দান করা শ্রেষ্ঠ। যে ব্যক্তি স্বর্ণ দান করে তার জন্য স্বর্গে সুন্দর একটা গৃহ নির্মাণ করে দেয় স্বয়ং ভগবান। শুধু তাই নয়, এই স্বর্ণদানের থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে গোদান করা, গাভী দান করা। কেননা এই গাভী ভগবানের সব থেকে প্রিয়। গাভীর দুগ্ধ থেকে সব থেকে জগতের উত্তম খাবার তৈরি হয়। তাই গাভী দান করাকে সব থেকে শ্রেষ্ঠ দান বলা হয়েছে। কিন্তু এই গাভীর দানের থেকে আবার কন্যা দান করাকে আরো শ্রেষ্ঠ বলা আছে। শাস্ত্রে এমন পাওয়া যায়, যদি কোনো পিতা তার কন্যাকে সৎ পাত্রে দান করতে পারে, তবে তারা এত পুণ্য হয় চিত্রগুপ্ত পর্যন্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তাই কন্যাদান করা সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই কন্যাদানের থেকেও আরো শ্রেষ্ঠ দান হচ্ছে অন্নদান করা। কেননা তোমার কন্যাদান করলে হবে, যদি ব্যক্তি খাবার গ্রহণ করে বেঁচেই না থাকে, ক্ষুধার্ত ব্যক্তিতে সে পেটে যদি ক্ষুধাই থাকে, তবে কিচ্ছু ভালো লাগবে না। এজন্য শাস্ত্র মতে অন্নদান করার উপরে কোনো দান নেই। অন্নদান সর্বশ্রেষ্ঠ দান। জগতে অন্ন গ্রহণের মাধ্যমে জীবন ধারণ করে বেঁচে থাকে। তাই জীবনে যদি কোনো ব্যক্তি ক্ষুধার্ত মানুষকে তৃপ্তি সহকারে ভোজন করায়, এটি মহাপুণ্যের বলা হয়েছে। সে ব্যক্তি অযুত কোটিকাল স্বর্গে দিব্য সুখ উপভোগ করে। কিন্তু এর থেকেও শ্রেষ্ঠ দান হচ্ছে, সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে কিন্তু এই পবিত্র জ্ঞান দান করা। কেন? জ্ঞান হচ্ছে জগতের সব থেকে পবিত্র বিষয়। তাই এই জ্ঞান দান করাকে অত্যন্ত শুভ বলা আছে। বিশেষ করে আপনারা এই পবিত্রতম দিনে শ্রীমদ্ ভগবদ গীতা অথবা দিব্য শাস্ত্র গ্রন্থ, যে গ্রন্থ আপনার ভালো লাগে সেটি দান করতে পারেন। আবার আমরা আরেকটা ভুল কাজ করে থাকি, এমন ব্যক্তির কাছে দান করি যে নিজে পড়ে না, মানে ওই গ্রন্থটা আর অধ্যয়ন করে না, বাড়িতে ফেলে রাখে। তো এই গ্রন্থটা দেওয়ার তাহলে মূল্য কি হলো? মানে তাহলে মাহাত্ম্যই বা কি হলো? এমন কাউকে সেই উপহারটা দিবেন বা দান করবেন যেন সে ব্যক্তি বাড়িতে নিয়ে অধ্যয়ন করে। যে ব্যক্তি অধ্যয়ন করে, তবে এতে হয় সেই ব্যক্তিরও মঙ্গল, যিনি দান করে তারও হয় সার্থকতা। গীতা, একজন সাধু যিনি গীতা পাঠ প্রতিদিন করে তাকে আমরা দান করি, কিন্তু যারা স্টুডেন্ট রয়েছে, যারা মানসিকতা রয়েছে অধ্যয়ন করবে, এমন ব্যক্তিদের আমরা গীতা দান করি না। তো এমন ভাবে আপনারা
গীতা দান করবেন এই পবিত্র পূর্ণিমার দিনে। এবং পাশাপাশি হচ্ছে এই দিনে যেন ঘর অন্ধকার না থাকে, একটা প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন। মনে রাখবে, ভগবানের যত প্রকার সেবা রয়েছে সব থেকে একটি শ্রেষ্ঠ সেবা হচ্ছে প্রদীপ নিবেদন করা। ঠাকুর ঘরে যদি কেউ প্রদীপ প্রজ্বলিত করে, ঠাকুর ঘরে প্রদীপের আলোয় যদি কেউ সেই ঠাকুর ঘরে অন্ধকার দূরীভূত করে, তবে প্রদীপের আলোয় যেরকম অন্ধকার দূরীভূত হয়, সেই ব্যক্তির জীবনেও সমস্ত অন্ধকার ভগবান দূর করে দেয়। কিন্তু এজন্য প্রদীপ নিবেদন করা অত্যন্ত শুভ এবং সৌভাগ্যের বলা হয়েছে। এমনও পাওয়া যায়, যদি কোনো ব্যক্তি প্রতিদিন ঠাকুর ঘরে প্রদীপ জ্বালে, তবে সেই সংসারে কখনো দারিদ্রতা আসে না। এজন্য সন্ধ্যাকালে একটা নিয়ম রয়েছে, কখনো প্রধান দরজা বন্ধ রাখতে নেই, খোলা রাখতে হয়, কেননা সেখান থেকে লক্ষ্মী দেবী সন্ধ্যাকালে ঘরে প্রবেশ করে। তাই অবশ্যই এই দিনে আপনারা সন্ধ্যাকালে প্রদীপ প্রজ্বলন করবেন, এটিকে অত্যন্ত সৌভাগ্যের এবং শুভ বলা হয়েছে। তবে যদি কেউ দীক্ষা না নিয়ে থাকেন, তবে শীঘ্রই দীক্ষা নেবেন। কেন এই গুরু পূর্ণিমা কেন? এই দিনে স্বয়ং গুরুদেব ব্যাসদেব আদি গুরুজির তিনি আবির্ভূত হয়েছেন। প্রত্যেকটা জীবের দীক্ষা নেওয়া উচিত। মৃত্যুর আগে যে ব্যক্তি দীক্ষা না নিয়ে মৃত্যুবরণ করে তাকে নরকগামী হতে হয়। তবে আমরা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা দীক্ষা নিতে হয় বলে নেই, কিন্তু প্রকৃত যে একটা গুরু গ্রহণ, মনি এবং আত্মার সাথে যে একটা মিলন, বাবা মা পিতামাতা জন্ম দেয়, এটাকে হচ্ছে প্রথম জন্ম, এবং দ্বি জন্ম হচ্ছে দীক্ষা। কাকে বলে? মানে হচ্ছে দ্বিতীয়বার যার জন্ম হয় তাকে বলে দীক্ষা। আর এই দীক্ষার সময় গুরুদেব আধ্যাত্মিক জন্ম, দিব্য জন্ম দিয়ে থাকে, ভগবানের সাথে একটা কানেক্টিভিটি বা কানেকশন তৈরি করে দেয়। তাই গুরুদেব যে আদেশ দেয় সেগুলো পালন করতে হয়। কিন্তু আমরা কি করি, ওই যে শুনেছি দীক্ষা নিতে হয়, না নিলে নরকগামী হয়, তাই দীক্ষা নিয়ে থাকি, কিন্তু গুরুদেব যে মন্ত্র দিয়েছে তাও পালন করি না, ইষ্টদেবের পুজো করি না, ঠাকুর পুজো করি না। তবে ওই দীক্ষা নেওয়া আর না নেওয়া সমান। এজন্যই তো শাস্ত্রে বলা আছে, কামি গুরু ভোগী চেলা দুইজনেই নরকে গেলা। গুরুদেব যদি সেরকম না হয়, তবে নরকগামী হতে হয়। পাশাপাশি হচ্ছে আবার আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা গুরু গ্রহণ করি এমন গুরু যে গুরুদেব নিজেই শাস্ত্র পালন করে না। যেমন শাস্ত্রে বলা আছে যে সৎকর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরুরা শ্বেত বৈষ্ণব শপথ গুরু। এমন গুরুদেব গ্রহণ করবে, যদি ব্যক্তি সমস্ত মন্ত্রতন্ত্র তার মুখস্থও থাকে, কিন্তু নিজে যদি পালন না করে, ঠাকুর পুজো ইষ্টদেবের পুজো না করে, তবে সেই গুরুদেব গ্রহণ করবে না। পক্ষান্তরে যে ব্যক্তি শপথ মানে চণ্ডালও যদি হয়, কিন্তু সে যদি কৃষ্ণ ভক্ত হয়, নিয়ম পালন করে, তবে অবশ্যই তাকে গুরুরূপে গ্রহণ করতে পারবে। এইভাবে করে দেখে শুনে গুরু গ্রহণ করতে হয়, কারণ এটি এক জন্মের নয়। শিষ্য যদি নরকেও গমন করে গুরুদেবকে, সেই শিষ্যের উদ্ধারের জন্য গুরুদেব সর্বদা তৎপর থাকে। এই গুরুদেব হচ্ছে এমন ব্যক্তি যিনি হচ্ছে পরম পিতার পরে যে ব্যক্তি সম্মান পায়, তিনি হচ্ছেন কিন্তু গুরুদেব। তো যাই হোক, এভাবে করে আপনারা এই পবিত্র গুরু পূর্ণিমার দিনে যে কোনো ধরনের শুভকর্ম, যেমন বিবাহ অনুষ্ঠান, তারপরে হচ্ছে এভাবে করে দীক্ষাদান, এরকম করে সমস্ত সংস্কারমূলক কার্য এই পবিত্র গুরু পূর্ণিমার দিনে করতে পারবে। তো যাই হোক, হয়তো অনেক বোরিং হচ্ছেন যে আজে বাজে কথা বলি, কিন্তু ভিডিওর মূল প্রসঙ্গ কোথায়? তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। তবে তার পূর্বে অনেকে আছে এই পবিত্র পূর্ণিমার দিনে ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করবে। যারা ব্রত করবে তারা কি ফল লাভ করতে পারে, শাস্ত্রে এই প্রসঙ্গে সুন্দর একটি বিশেষ কাহিনী বর্ণনা করা হয়েছে। পবিত্র গুরু পূর্ণিমার ব্রত কথা, আসুন আমরা সকলে ধৈর্য ধরে এখন আমরা সেই বিষয়ে শ্রবণ করছি। আশা করছি আপনি ব্রত করেন কিংবা না করেন, অবশ্যই এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা উচিত। এতে একটুকু হলেও এই ব্রতের বিশেষ ফল প্রাপ্ত করা যায়। তাই আসুন ধৈর্য ধরে এখন আমরা জেনে নিচ্ছি পবিত্র গুরু পূর্ণিমার ব্রত কথা। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিব। এক দেশে এক রাজা ছিলেন, তার হাটে যে সকল জিনিস বিক্রি হতো না, তিনি তা উচিত মূল্য দিয়ে কিনে নিতেন। একদিন একটি কামার একটা লোহার স্ত্রী মূর্তি গড়ে হাটে বিক্রি করতে এসেছিল। সেটা কেউ কিনলে না দেখে তখন সে ব্যক্তি রাজপথে ফেরি করতে বেরোলো। তোমরা কেউ অলক্ষী নিবে গো, এই বলে চিৎকার করতে লাগলো। রাজা শুনতে পেয়ে সেই লোকটিকে ডাকিয়ে তাকে উচিত মূল্য দিয়ে সেই মূর্তিটি কিনে নিলেন। তারপর সেই দিন সন্ধ্যার সময়ে তার বাড়িতে একটি স্ত্রী লোকের কান্না শুনতে পেলেন। রাজা তাড়াতাড়ি গিয়ে দেখেন যে ঠাকুর ঘরে লক্ষ্মীর মতো একটি সুন্দরী স্ত্রী লোক বসে কাঁদছেন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কেন কাঁদছো? সেই স্ত্রী লোক বললেন, আমি রাজলক্ষ্মী, অনেকদিন তোমার বাড়িতে আছি, আর থাকতে পারবো না, তাই কাঁদছি। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কেন যাবে মা, আমি কি অপরাধ করেছি? রাজলক্ষ্মী বললেন, তুমি অলক্ষ্মী কিনেছো, আর আমি থাকবো না, তবে তোমার বাড়িতে অনেক আদর যত্ন পেয়েছি, তাই তোমাকে এই বর দিয়ে যাই যে তুমি পশু পক্ষী কীট পতঙ্গের কথা বুঝতে পারবে। আর আমার একটি কথা স্মরণে রাখবে, মানুষের সার আচার ব্যবহার, নারীর সার দমন, ভোজনের সার ঘৃত,
নিশিরসার জাগরণ। এই কথা বলে মা লক্ষ্মী অন্তর্হিত হলেন। রাজা আর রাত্রে নিদ্রা যান না। একদিন দেখেন একটি স্ত্রীলোক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কোথায় যাচ্ছ? সেই রমণী মূর্তি বললেন, আমি ভাগ্যলক্ষ্মী, তুমি অলক্ষ্মী কিনেছো, আমি আর থাকবো না। এই বলে চলে গেলেন। রাজা আরেকদিন একজন স্ত্রী লোককে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, তুমি কোথায় যাচ্ছ? সেই স্ত্রী বললেন, আমি যশোলক্ষ্মী, তুমি অলক্ষ্মী কিনেছো, তাই আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি। এরপর একদিন রাত্রে একটি পুরুষ মূর্তি আর একটি স্ত্রী মূর্তি বাড়ি থেকে চলে যাচ্ছেন দেখে রাজা তাদের পথ আগলে জিজ্ঞাসা করলেন, তোমরা কে? রমণী বললেন, আমি কুললক্ষ্মী। পুরুষ মূর্তি বললেন, আমরা ধর্ম। তুমি অলক্ষ্মী কিনেছো, তাই আমরা আর থাকবো না। রাজা ধর্মকে বললেন, ধর্ম, আমি সত্য প্রতিজ্ঞা রক্ষা করার জন্য অলক্ষ্মী কিনেছি। আপনার বলেই রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশোলক্ষ্মীকে বিদায় দিয়েছি। কুললক্ষ্মীও ইচ্ছা করলে যেতে পারেন, কিন্তু আপনার কোনো মতে যাওয়া উচিত নয়, কারণ আমি তো আপনার মর্যাদা কখনো নষ্ট করিনি। যে সত্য ধর্ম পালন করে তাকে কখনো পরিত্যাগ করতে নেই। কুললক্ষ্মী চলে গেলেন, রইলেন কেবল ধর্ম। রাজা যখন যা আহার করতে বসেন তখন তার পাতের কাছে অনেকগুলি পিঁপড়ে এসে জমা হয়। প্রতিদিন এরূপ হয়। রাজার দিন দিন অবস্থা মন্দ হতে লাগলো। একদিন রানীকে বললেন, দেখো, আজ আমার কোনো খাবার জিনিসে ঘি দিও না, ভাতেও ঘি দিও না। রানী রাধুনীকে বারণ করলেন। সেদিন রাজার কোনো খাবারে ঘি দেওয়া হলো না। রাজা আহারে বসলেন। সেই সময়ে সেই পিঁপড়েগুলি এসে পাতের কাছে ঘুরে ফিরে বেড়াতে লাগলো আর পরস্পর বলা বলি করতে লাগলো, দেখো ভাই, রাজা অলক্ষ্মী কিনে একেবারে গরিব হয়ে গিয়েছে আর ঘি পর্যন্ত খেতে পায় না। রাজা কথাটি শুনে হে হে করে হেসে ফেললেন। রানী বললেন, মহারাজ, আপনি হাসলেন কেন? রাজা বললেন, সে কথা তোমায় বলবো না, বললে আমি মরে যাব। রানী বললেন, না, আপনাকে বলতেই হবে, আমি কোনো মতেই ছাড়বো না। রাজা বললেন, তুমি যদি আমায় না চাও, কেবলমাত্র এই কথাটি জানতে চাও, তবে চলো গঙ্গার তীরে, যদি মৃত্যু হয় সেখানেই হবে। এই বলে রানীকে সঙ্গে করে নিয়ে গঙ্গার তীরে গেলেন। গিয়ে বললেন, রানী, তুমি আমায় চাও নাকি কেবলমাত্র এই কথাটি জানতে চাও? রানী ভাবলেন, একটি কথা বললে মৃত্যু হবে, এ হয় নাকি? তাই রানী বললেন, আমি কথা চাই। সেইখানে একটা ছাগল আর একটা ছাগলি চড়ছিল, আর গঙ্গার মাঝখানে একটা ঘাসের মোট ভেসে যাচ্ছিল। ছাগলি ছাগলকে বললে, ওই দেখো ঘাসগুলো, আমায় এনে দাও না, আমি খাই। ছাগল বলল, আমি তোমার জন্য জলে ডুবে মরি আর কি, আমি তো রাজার মতো বোকা নই। রাজা যেমন স্ত্রীর কথায় মরতে এসেছে। তখন রাজা ছাগলের কথা বুঝতে পেরে রানীকে খুবই প্রহার করে সেই গঙ্গার তীরে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে চলে গেলেন। রানী সেই গঙ্গার তীরে বনে বনে কেঁদে বেড়ান। রাজা আর কোনো খোঁজ খবর করেন না। রানীর আর দুর্দশার সীমা নেই। একদিন সন্ধ্যার সময় শঙ্খ ঘণ্টার শব্দ শুনে রানী সেখানে গিয়ে দেখেন কতগুলি মণিকন্যা লক্ষ্মীর পিটুলির লক্ষ্মী ঠাকুর করে, তাতে রং মাখিয়ে, ফুল তুলে, চন্দন ঘষে, নৈবেদ্য চিরে, পাটালি নারিকেল দিয়ে পুজো করছেন। দেখে রানী বললেন, তোমরা কি করছো গো? তারা বললেন, আজ পবিত্র পূর্ণিমা তিথি, তাই আমরা মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করছি। রানী জিজ্ঞাসা করলেন, এ পুজো করলে কি হয়? তারা বললেন, লক্ষ্মী দেবীর কাছে যে যা বর প্রার্থনা করে তাই পূরণ হয়, গৃহের অলক্ষ্মী দূর হয় এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা দৃষ্টি লাভ হয়। তখন রানী তাদের কাছে একটুকু পিটুলি চেয়ে নিলে এবং লক্ষ্মী ঠাকুর করে পুজো করে সেই লক্ষ্মীর প্রসাদ চিরে নারিকেল খেয়ে তাদের সঙ্গে সেইখানে রাত্রি জাগরণ করে রইলেন। ওখানে রাজার বাড়িতে যে অলক্ষ্মীর মূর্তি ছিল, সকালবেলা হতেই সেটা কোথায় বিদে হলো কেউ জানতে পারলো না। যেমন হাতি ঘোড়া ধনরত্ন ছিল, তেমনি আবার সব হলো। রাজা সকালে উঠে ভাবছেন, হঠাৎ আমার এসব কি করে হলো? ধর্ম বললেন, মহারাজ, ওই অলক্ষ্মীটাকে নেই আপনার যত অমঙ্গল ঘটেছিল। রানী বনে কোজাগরী লক্ষ্মী পুজো করছেন, তাই অলক্ষ্মী দূর হয়ে রাজলক্ষ্মীর কৃপা হলো। কেবল সত্যের কৃপায় আবার আপনার সব হলো। তখন রাজা ধর্মকে নমস্কার করে নিজে সেই গঙ্গার তীরে গিয়ে বনে গিয়ে রানীকে খুঁজে অনেক যত্ন করে সঙ্গে নিয়ে এলেন। বাড়িতে এসে খুব ঘটা করে লক্ষ্মীর পূজা করলেন। ভাগ্যলক্ষ্মী, যশোলক্ষ্মী, কুললক্ষ্মী আবার ফিরে এলেন। সেই থেকে পৃথিবীতে পবিত্র পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর পুজো প্রচারিত হলো। তো এই ছিল মূলত পূর্ণিমার দিনে লক্ষ্মী পুজো করার বিশেষ ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই পবিত্র গুরু পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর পুজো করলে আমরা
কি ফল লাভ করতে পারি। তাই আপনারা যদি লক্ষ্মী দেবীর প্রতি ভক্তি থাকে, শুধু লক্ষ্মী দেবী নয়, ভগবান এবং মা লক্ষ্মীর এই দিনে পুজো করতে পারেন, এতে সংসারের দারিদ্রতা দূরীভূত হবে। তবে এই দিনে যদি পুজো করতে নাও পারেন, তবে কোন কার্যটি করবেন? একটা ফল বাড়িতে আনলেই কি দারিদ্রতা দূরীভূত হবে? ব্যাপারটা একদম সেরকম নয়। আপনারা এই শুভ দিনে, ভগবানের প্রিয় হচ্ছে কিন্তু সুমিষ্ট রসালো আম্র ফল, যেমন জগন্নাথের কাঁঠাল খুবই প্রিয়। তাই এই শুভ দিনে আপনি কিছু ফল বাড়িতে এনে সেই ফল দিয়ে ভগবানের ভোগ নিবেদন করুন। কেননা ভগবানকে ভোগ দিলে এতেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়, এবং সেই প্রসাদ নিজেরা গ্রহণ করুন। আর এই প্রসাদ গ্রহণের মাধ্যমে হচ্ছে প্রকৃত কৃপা। কেননা প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য পূজায়তে। অথবা আপনারা কিছু ফল গরিবদের দান করতে পারেন যদি সেরকম সামর্থ্য থাকে এই পবিত্র গুরু পূর্ণিমার দিনে। এতেও এই যে দান করলেন, এর মাধ্যমেও আপনার সংসারের দারিদ্রতা নিঃসন্দেহে দূরীভূত হবে, যদি সেরকম বিশ্বাস এবং ভক্তি থাকে। কেননা দানের মাধ্যমে ধন শুদ্ধ হয়, গৃহের দারিদ্রতা কিন্তু দূরীভূত হয়ে থাকে। তাই আপনারা এই দিনে গরিবদের দান করার মাধ্যমে তাদের যে একটা আশীর্বাদ হৃদয় থেকে, এটাই জীবনের চরম প্রাপ্তি। তাই আপনারা এই দিনে দান করতে পারেন, অথবা কিছু ফল এনে বাড়িতে সুমিষ্ট, যেমন আম্রফল ভগবানের খুবই প্রিয়, সেই ফল ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করুন। তো হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী গুরু পূর্ণিমা তিথির জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।